হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এটা দেখেই বুঝতে পারছো যে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। আর সকাল সকাল ভাই শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছিলো, আর ওর সকাল সকালই যে ষষ্ঠী হয়ে গেছিলো, মানে ওকে তো দেখতে পাচ্ছ। আর এদিকে যে দেখছো আশীর্বাদ করছে ভাইকে, মানে গার্গীর কাকিমা। তো গার্গীর কাকিমা প্রথমে ওকে আশীর্বাদ করলো, তারপর ওকে যা যা রিচুয়ালস থাকে ওই সমস্ত কিছু করছিলো। আর আমি ওই জামাই ষষ্ঠীর দিনে সেভাবে ব্লগ নেওয়া হয়নি আমার, কারণ হচ্ছে বাবুর প্রচণ্ডভাবে জ্বর ছিল গায়ে, আর ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া এইসব নিয়েই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দুপুরবেলা একটু মায়ের কাছে গেছিলাম, তো ওই ব্লগটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। ভাইয়ের এদিকে সকাল সকাল জামাই ষষ্ঠী হয়ে গেল, তারপর দুপুরবেলা আমি চলে গেছিলাম বাবার বাড়ি, আর তার আগে বাবুকে ডক্টর দেখিয়ে এসে বাবার বাড়িতেই ছিলাম। এদিকে মা অনেক কিছুই রান্নাবান্না করেছে, বাবা মা আমাদের জন্য ওয়েট করছিল সকাল থেকে। আমরা যেহেতু সকালবেলা যাইনি, একদম দুপুরবেলা গেছি, ওই জন্য মাকে বললাম, মা তুমি একদমই দুপুরের খাওয়ার ব্যবস্থা করো, সকালের কিছু আয়োজন করার দরকার নেই। তো যাই হোক, তারপরে এদিকে দেখো অনেক রকমের ভাজাভুজি করেছিল, কারণ বাবাই যা যা পছন্দ করে। মাছের ভাজা, তারপর তোমার আলু ভাজা ছিল, মাছের ডিমের বড়া ছিল, এই সমস্ত কিছু ছিল। সেদিকে নতুন জামাই ফোঁটা নিচ্ছে, আর এদিকে আমাদের হয়ে গেল 4 বছর। এটা আমাদের 4 বছরের জামাই ষষ্ঠী। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাগুলো ওর পছন্দ মতোই করেছিল, কিন্তু বেশি কিছু আয়োজন করেনি। তারপর এই যে এদিকে ও এসে বসছে, যা গরম ছিল জামাই ষষ্ঠীর দিন সে তো আর বলার নয়। আর বাবুকে নিয়ে ওইদিকে সুমি বসছে, তো ওকে খাওয়ানো, ওকে একটু দেখভাল করা, মোটামুটি ও থাকলে আর আমাকে তেমন কিছু করতে হয় না, ও সামলে নেয়। তো এদিকে সুন্দর করে মা বাবাইয়ের প্লেটটা সাজাচ্ছিল। তার আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এদিকে কাঁচকলা ভাজা, আলু ভাজা, তারপরে হচ্ছে তোমার ওই কুঁদলি ভাজা, মাছের ভাজা, মাছের ডিমের বড়া, শাকের তরকারি, ডাল, তারপরে ছিল তোমার মাটন। আর কোনো আলাদা রান্নাবান্না হয়নি, মানে মাছের আর কোনো আইটেম হয়নি। তো যাই হোক, এইসব দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা পরিবেশন করছে এখন। আর আমরা এখন একটার পর একটা যেসব ঝামেলার মধ্যে দিয়ে এখন যাই, এইসব জামাই ষষ্ঠী বলো কোনো অনুষ্ঠান, মানে এখন খুবই চাপের, মানে অ্যাটেন্ড করা বা একটু হাসি মুখে থাকা খুবই চাপের হয়ে পড়ে। তো যাই হোক, তার মধ্যেও জামাই ষষ্ঠীতে সারা বছর এই দিনটার জন্য শাশুড়ি মা ওয়েট করে থাকে। আর বাচ্চাদের যে কি ব্যাপার, 15 দিন অন্তর কিছু না কিছু মোটামুটি লেগে আছে, একটু ঠিক হলেই আবার কিছু না কিছু একটা ওর হয়ে যায়। তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, 2 দিন পুরো জ্বরে ছিল, 102-3 এরকম জ্বর ছিল গায়ে। ডক্টর দেখিয়ে নিয়ে আসার পর আর একবারও গায়ে জ্বর আসেনি, কিন্তু এই যে মেডিসিনগুলো যেগুলো দিয়েছে ওইগুলো কন্টিনিউ খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই। তো তারপরে যাই হোক, দেখো ও এখন একটু ভালো আছে। তো দেখলাম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ, তারপরে ওকে ওর বাবার কোলে বসিয়ে দিয়েছিলাম। ও তো এটা টানবে ওটা টানবে, আর যতটা শান্ত আগে ছিল, চুপচাপ ছিল, এখন ঠিক ততটা দুষ্টু হচ্ছে। চোখের সামনে যা পাবে ওইগুলোকে মোর ধরবে। তো ওকে ওর বাবার কোলে দিয়েছিলাম, আর বাবাই না ওকে ঠিক করে নিতে পারে না। ওর যেহেতু হাতটা ভেঙে গেছিলো, মানে যেহেতু হাতটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, ওই কারণে ও বেশিক্ষণ বাবুকে নিয়ে রাখতে পারে না, মানে হয় যে ঘোরাবে নিয়ে একটু কোলে, ওইটা পারে না। এমন কপাল আমাদের, বাবু হওয়ার কিছুদিন পরে, মানে কয়েক মাস পরেই বাবাইয়ের হাতটা ভাঙলো। ওই কারণে ও ঠিক করে নিতে পারে না, ও ভীষণভাবে মন খারাপ করে যে আমি বাচ্চাটাকে কোলে নিতে পারছি না, কি নিয়ে ঘোরাতে পারছি না। আর যখন আমরা একা একা থাকি, সম্পূর্ণটা আমাকেই দেখতে হয়, একা ওকে কোলে নিয়ে কখনো রান্না করছি, কোলে নিয়ে পুজো করছি, এইভাবেই কাটে। তো আস্তে আস্তে করে যখন বাড়ির ব্লগগুলো দেবো, তোমরা দেখেই বুঝতে পারবে কিভাবে আমরা কাটাচ্ছি এখন। তো যাই হোক, এক একটা সিচুয়েশান এমনভাবে আসে, তো সব কিছুই মাথা পেতে নিতে হয়। মালা ঘুমসি পরিয়েছিল না, আবার মা মালা ঘুমসি পরালো, পরিয়ে তারপর ওকে আশীর্বাদ করলো। আর এদিকে তার হাতে একটা শশা দিয়ে দিয়েছে বাবুর হাতে, তো ও এই শশাটা নিয়েই মনের আনন্দে বসছে, আর এদিক ওদিক হচ্ছে না। ও না বিষয়গুলো ভীষণভাবে এনজয় করে, মানে একা একা থাকতে একদমই পছন্দ করে না। যখন আমি একা একা নিয়ে থাকি একদমই মনটা শুকিয়ে নেয়, আর এরকম সবার মধ্যে থাকলে ও বেশ মানে হাসি খুশি থাকে। তো যাই হোক, এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীর দিন কেটেছে। আর তোমাদের কি এমন কেটেছে জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করে জানিও। ভাইয়ের বিয়ে তো জাস্ট 1 মাস হয়েছে, ওর এটা প্রথম জামাই ষষ্ঠী। দুপুরের তো অনেক আয়োজন ছিল, তো ও এই ভিডিও ক্লিপগুলো আমাকে পাঠিয়েছিল, ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। 1 মাস গরমের ছুটি কাটানোর পরে ফাইনালি আজকে স্কুল খুললো, 2 তারিখ আজকে। আমি রেডি হয়ে গেছি, স্কুল যাব। আর একজনকে দেখো, সে শুধু এদিক ওদিক করে মানে দেখছে আমি কোথায়। এবার আগে আলাদা ব্যাপার ছিল, রেখে যেতে পারতাম, কিন্তু এখন বিষয়টা হয়েছে কি, একটু এদিক ওদিক হলেই ও বুঝে যায়, এদিক ওদিক খুঁজতে থাকে। আজকে কনফার্ম যে কাঁদবে। আমার নিজেরই ভালো লাগছে না, রেখে যে আমি স্কুল যাবো কী করে সেটাই ভাবছি। এটা একটা সত্যি। আর কি বলতো, গরমের ছুটি পড়ার আগে কয়েকদিন স্কুলে গেছি, তখন না এতটা বুঝতো না, রেখে দিয়ে গেলে থেকে যেত। কিন্তু এখন তো একদমই থাকে না একটু। ও শোনাই, আজকে আমি স্কুলে যাব। স্কুলে যাই, তুমি থাকবে? হুম। আর মিমির কাছে থাকবে, খেয়ে নিবে, খেয়ে নিবে, স্নান করে নিবে। সে হ্যাঁ, এই যে চেক করলে আসবে। আমি আর নিতে পারবো না, সময় হয়ে গেছে বাবা, যেতে হবে। সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, যেতে হবে গো। এটা কি করছো? যাই আমি, ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবো। अल्ली पड़ जाती। আগের দিন ব্লগটা আর কন্টিনিউ করেছিলাম না, তাই পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করেছিলাম। তো যাই হোক, ব্লগটা 2 দিনের ব্লগ একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আমার একটা পার্সেল ছিল, ওই পার্সেলটা এসছে। তো ওর মধ্যে কী আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যামাজন থেকে এই পার্সেলটা নিয়েছিলাম, বাবুর একটা ফিডিং বোতল, যেটা অলরেডি আমি 2টো ইউজ করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এটা যেহেতু কাঁচের, তো পড়ে গিয়ে ভেঙে যাওয়ার জন্য আমি আবার নতুন করে অর্ডার করেছিলাম। তো ওটাই এসছে, ভীষণই ভালো কোয়ালিটি। আর তার সঙ্গে ছিল ওই তোমার ওটসের প্যাকেট, তারপর হচ্ছে কেলগসের ওই মুসলির প্যাকেট, এই সবই ছিল। তো অলরেডি আমার এই প্যাকেটটা বাবাই কেটে ফেলেছে, তো তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী এসছে। বড় একদম একটা ওটসের প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে এই জিনিসটা দেখো, অন্যান্য নেপলগুলোর থেকে এটা একটু আলাদা। নতুন বোতল, নতুন বোতলে তো খাচ্ছ, এবার তো আর কোনো অসুবিধা নেই। এবার কিন্তু পুরোটা শেষ করতে হবে খেয়ে, এবার হুঁ হুঁ বললে হবে না। কেন কেন, খেয়ে নাও, খেয়ে নাও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমি তো বিয়ের ব্লগ দিতে দিতে আবার এই ব্লগগুলো দিলাম। তো এরপরে আরও একটা ব্লগ দেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে বিয়ের ব্লগ শেয়ার করব।